ভারী বৃষ্টি চলে গেছে এক মাসেরও বেশি সময় আগে, কিন্তু এখনও জলমগ্ন খুলনা ডুমুরিয়ার অন্তত 20টি গ্রাম। ঘরবন্দি প্রায় অর্ধ লাখ মানুষ। বর্ষা মৌসুমে প্রতি বছরই নষ্ট হয় জমির ফসল, ভেসে যায় পুকুর, খাল ও ঘেরের মাছ, ব্যাহত হয় শিক্ষা কার্যক্রম, নাজুক হয়ে পড়ে স্যানিটেশন ব্যবস্থাও। বছরের পর বছর ধরে চলে আসছে এমন পরিস্থিতি, অথচ সংকট নিরসনের আশ্বাসেই যেন সীমাবদ্ধ সকল কার্যক্রম। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সসের বস। আজ 4 মাস ধরে খুলনা ডুমুরিয়ার বিলপাটিয়ালা গ্রাম এমন জলমগ্ন। গলা পানিতে মাছ ধরে সংসার চালানোর চেষ্টা গ্রামবাসীর। বর্ষার ভারী বৃষ্টির মৌসুম শেষ হয়েছে সেই কবেই, তবে এর দুর্ভোগ থেকে রেহাই মেলেনি এই জনপদের। পাশের মাধবকাঠেরও একই অবস্থা, চারদিকে অথই জল। পানিবন্দি জীবনে নাজেহাল শিশু, বৃদ্ধ সকলে। রাস্তাঘাট, ফসলি জমি সবই পানিতে তলিয়ে। চলাচলে অনেকেরই ভরসা ছোট নৌকা। ঘর বাড়ি সব তলায় নিয়ে, তারপর গরু ছাগল কিছুই পোষতে পারতেছি না, সব খাড়ের পরে রাখতেছি। আমরা হলো কৃষি প্রধান এলাকা। আমাদের কৃষি এই বিগত 2-3 বছরে এই পানি বন্দি অবস্থায় আমরা খুব দুর্বিষহ জীবনযাপন করতেছি। একটা মেয়ে আছে সঙ্গে বসিবে, ওই যা হয় 2 দিন 1 দিন পরে 1 কেজি আধা কেজি চাল কিনি, তাই আমার জীবনযাপন করছি। ভূমিহীন অতি দরিদ্র মানুষের জন্য তৈরি সাজিয়ারা আশ্রয়ণ প্রকল্প পানিতে ডুবে। অন্যত্র চলে গেছে অনেকে। নিরুপায় যারা রয়ে গেছেন তাদের অবস্থা আরও নাজুক। দেখা দিয়েছে সুপেয় পানির সংকট, বেহাল স্যানিটেশন ব্যবস্থা, অস্বাস্থ্যকর পরিবেশে দানা বাঁধছে রোগবালাই। পানির সাথে যোগ হয়েছে বিষধর সাপ, পোকামাকড়ের আতঙ্ক। বিছানার তলেও সাপ দেখা যায়, রাতে চলতে গেলে পার তলে সাপ পড়ে। এই যে কলগুলো পানি খাতে পারে না, বাথরুমে যেতে পারতেছে না, তারা দুটো রান্না করে খাবে, রান্না করে খাতে পারতেছে, চুলেও পানি উঠে গেছে। এমন অবস্থা হয়েছে যে হাত পা কাটিয়ে কুটিয়ে পুষিয়ে গেছে। দখল দূষণে নদ নদী খাল হারিয়েছে স্বাভাবিক পানি প্রবাহ। এ কারণে ভারী বৃষ্টি হলেই দেখা দেয় দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা। সমাধানে দরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা মনে করেন এই উন্নয়ন কর্মী। শোলমারি নদী আটকে যাওয়াচ্ছে এবং ওই আপিল গেটের ওই খালটা একেবারে ছোট হয়ে যাওয়াতে পানি নিষ্কাশন হচ্ছে না। এলাকার মানুষ কিন্তু মানবেতর জীবনযাপন করছে, জলাবদ্ধ জীবনযাপন করছে। এই নদীর সাথে নদীর যে সম্পর্কের কথা বলেছি, বিলের সাথে নদীর যে সম্পর্কের কথা বলেছি, নদীর সাথে খালের যে সম্পর্কের কথা বলেছি, প্রত্যেকটা সম্পর্ককে এখন সুদৃঢ় করার দরকার। দুর্গত এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। জানালেন জনদুর্ভোগ কমাতে কাজ চলছে। আমাদের উপদেষ্টা আমাদের সাথে কথা বলছি, উনি বলছেন সত্য সাপেক্ষে ইআই চলমান আছে, আমাদের ইআই বাস্তবায়ন না হওয়ার পর্যন্ত উনি অনুমোদন করে দিবেন। সেই অনুসারে পরিকল্পনা কমিশনে গিয়েছে। ওটাতে 5টি পাম্প আছে এবং এই রামদিয়া থেকে আমাদের সালতা পর্যন্ত যে চ্যানেলটা আছে, এটা 15.5 কিলোমিটার ড্রেজিং করা হবে। ভিতরে খাল খনন আছে। যারা সকলকে নির্দেশনা দিয়েছি যে যত অবৈধ স্থাপনা আছে এবং যদি কোনো সরকারি নদী বা খাল দখল হয়ে থাকে, সেটা আমরা পর্যায়ক্রমে এবং খুব দ্রুততার সাথে উচ্ছেদ করব। প্রতি বছরই বর্ষা মৌসুমে বিল, ডাকাতিয়া, কৃষ্ণনগর সহ অন্তত 20টি গ্রাম প্লাবিত হয়। জলবন্দী হয়ে পড়ে অর্ধলক্ষ মানুষ। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।